আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। রমাদান পরবর্তী জীবন আমরা কিভাবে কাটাতে পারি এ বিষয়ে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা কি, এ বিষয়ে কিছু কথা আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ পাকের কাছে বান্দাবান্দির ইবাদত সমূহ কবুল হওয়ার অন্যতম একটি আলামত হলো, বাহ্যিক একটি আলামত হলো জুহুরু আসরি তাআত ফি হায়াতিল ইনসান। কোনো নেক আমল করার পরে, ইবাদত করার পরে সেই ইবাদতের তাৎপর্য এবং শিক্ষাটা যদি ইবাদত পরবর্তী জীবনে বাস্তবে প্রতিফলিত হয় এবং বাস্তব জীবনে সেটা বাস্তবায়িত হয়, তাহলে বুঝতে হবে সে ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে। প্রত্যেকটা ইবাদতের এক একটা তাৎপর্য এবং শিক্ষা রয়েছে। রমাদানুল মুবারক প্রতি বছর ঘুরে ফিরে আমাদের মাঝে আগমন করে। এই রমাদানের আগমনটা কেন হয়, এই রমাদানে সিয়াম সাধনার বিধানটি আল্লাহ তাআলা কেন দিয়েছেন, এর তাৎপর্য কি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান মাসের সিয়াম সাধনার মাধ্যমে যেন তোমরা তাকওয়া পরহেজগারিতার গুণ অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য রমাদানুল মুবারক আমাদের মাঝে আগমন করেছে। তাহলে বোঝা গেল রমাদানের মূল তাৎপর্য এবং শিক্ষাটা হলো তাকওয়া। তাকওয়া মানে আসলে গুনাহমুক্ত জীবন যাপন করা, আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ পাকের সমস্ত ধরনের নাফরমানি থেকে নিজেকে বিরত রাখা এবং আল্লাহ পাকের বিধানগুলো সঠিকভাবে মান্য করা, এটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার শিক্ষাটা রমাদান আমাদেরকে দিয়েছে। গুনাহমুক্ত জীবন কিভাবে আমরা যাপন করব, কিভাবে গুনাহমুক্ত জীবন, তাকওয়া পরহেজগারিতার জীবনযাপনে আমরা অভ্যস্ত হব, এটার প্র্যাকটিক্যালি একটা শিক্ষা রমাদান আমাদেরকে দিয়ে গেছে। কিভাবে দিয়েছে? আমাদের সাধারণত সবচেয়ে বেশি গুনাহ হয় দুটি অঙ্গের খেয়ানতের কারণে। একটি হচ্ছে পেটের চাহিদা নিবারণের ক্ষেত্রে আমরা হারামের আশ্রয় গ্রহণ করি। যেমন পেটে ভালো ভালো খাবার ঢোকাতে হবে, পরিবারের সদস্যদের পেটে ভালো ভালো মানের খাবার ঢোকাতে হবে, এজন্য আমরা হারামে জড়িয়ে পড়ি। তাদের পেটের চাহিদা, খাবারের চাহিদা পুরা করার জন্য আমরা হারামে জড়িয়ে পড়ি, অবৈধভাবে সম্পদ উপার্জন করি। রমাদান মাসের এই সিয়াম আমাদেরকে প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়ে গেল যে এই পেটকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। দেখেন, দিনের বেলায় কিন্তু খাবার থেকে, পানাহার থেকে নিষেধ করা হয়েছে, খাওয়া যাবে না। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যেই খাবারটা বছরের অন্য অন্য দিনে হালাল ছিল, বৈধ ছিল, সেটা রমাদানের দিনের বেলায় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কেন? এই পেটকে নিয়ন্ত্রণ করা শেখাচ্ছে রমাদানের সিয়াম। কিভাবে পেটকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনে না খেয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করার মানসিকতা তৈরি করা শেখাচ্ছে রমাদানের এই রোজা আমাদেরকে। যেন বাকি 11টা মাস প্রয়োজনে ক্ষুধার্ত থাকবো, এরপরেও আমরা হারামের দিকে যাব না, অবৈধভাবে সম্পদ উপার্জন করে পেটে ঢুকাবো না, ক্ষুধার যন্ত্রণাটা প্রয়োজনে সহ্য করব। এটা শিক্ষা রমাদান আমাদেরকে দিয়েছে। এরপরেই আমাদের থেকে গুনাহ বেশি বেশি হওয়ার অন্যতম আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে লজ্জাস্থান। এই লজ্জাস্থানের চাহিদা পুরা করার জন্য অন্যায় অবৈধভাবে আমরা এটার প্রয়োগ করি, জেনা, ব্যভিচার, ইফটিজিং, বিভিন্নভাবে এই লজ্জাস্থানের চাহিদা পুরা করার জন্য আমরা অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ি। তো এই লজ্জাস্থানকে কিভাবে হেফাজত করতে হবে, কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এটার শিক্ষা রমাদানে সিয়াম আমাদেরকে দিচ্ছে। রমাদানের সিয়াম আমাদেরকে প্র্যাকটিক্যালি শিক্ষা দিচ্ছে। স্ত্রী সহবাস বৈধ, দিনের বেলায় আল্লাহ তাআলা রমাদান মাসে হারাম করে দিয়েছেন। কেন? লজ্জাস্থানকে কিভাবে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, এটার একটা প্র্যাকটিক্যালি শিক্ষা আমাদেরকে দিচ্ছে। তাহলে আমাদের দ্বারা বেশি বেশি যে গুনাহ হয় দুটি জিনিসের কারণে, পেট এবং লজ্জাস্থান, এই দুইটা জিনিসকে কন্ট্রোলে রাখার সিস্টেম, পদ্ধতি রমাদান রোজার মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেন আমরা রমাদান পরবর্তী জীবনে এই দুটি জিনিসকে নিয়ন্ত্রণে রাখতে পারি। পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদাকে আমরা
অবৈধ কোনো পন্থায়, হারাম পন্থায় এটা পূরণ না করি, সেই শিক্ষাটা আমাদেরকে রমাদান দিয়ে গেছে। এখন রমাদান পরবর্তী জীবনে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো সমস্ত ধরনের হারাম থেকে, অবৈধ পন্থা থেকে নিজেদেরকে বাঁচায় রাখা, বিশেষ করে সমস্ত ধরনের গুনাহ থেকে, ছোট বড় মাসিয়াত গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখা। এটাই হচ্ছে মূলত তাকওয়া, পরহেজগারিতার জীবন, যার শিক্ষা রমাদান আমাদেরকে দিয়ে গেছে। এখন রমাদান পরবর্তী জীবনে রমাদানের এই শিক্ষাটা যদি আমাদের মধ্যে বাস্তবায়িত হয়, আমরা যদি আসলেই তাকওয়া, পরহেজগারিতার জীবন যাপন শুরু করে দিতে পারি, গুনাহমুক্তভাবে চলাফেরা শুরু করে দিতে পারি, তাহলে বাহ্যিকভাবে বুঝতে হবে যে আমাদের রমাদানের সিয়াম, রমাদানের ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। প্রিয় দর্শক, এজন্য আমাদের কর্তব্য হলো রমাদান পরবর্তী জীবন শুরু হয়ে গেছে, আমরা যেন রমাদানের এই দাবি, এই শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সাহাবায়ে কেরাম ছোট গুনাহকেও বড় মনে করতেন। আমাদের বুজুর্গানে দিন ছোট ছোট গুনাহগুলোকেও অনেক বড় চোখে দেখতেন, বড় মনে করতেন এবং সেই সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখতেন। আমরা যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করি, দেখব সাহাবায়ে কেরাম ছোট থেকে ছোট গুনাহকেও অনেক বড় মনে করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, ওনার জীবনী আপনারা পড়বেন। ওনার জীবনীতে দেখা গেছে যে তিনি যখন সফরে বের হতেন, সাথে একটি বোতল নিয়ে তিনি সফরে বের হতেন। এই বোতলটি কেন নিতেন? অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন যে আপনি সফরে বের হলে বোতল কেন সাথে রাখেন? হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জবাবে বলেছেন যে আমি কেন সফরে বের হলে বোতল রাখি, তাহলে তোমরা একটি ঘটনা শোনো। একবার আমরা কয়েকজন সাহাবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি সফরে বের হয়েছি। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবর দেখে নবীজি দাঁড়ায় গেলেন। দুটি কবর, নবীজি দাঁড়ালেন, কিছু পড়লেন এবং খেজুর গাছের ডাল ভেঙে দুটি কবরে স্থাপন করলেন, গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম আমরা যারা ছিলাম, এই দৃশ্য কখনো রসুলের থেকে প্রকাশিত হতে আমরা দেখিনি। পরবর্তীতে আমরা জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, কেন আপনি এই দুটি কবরের সামনে দাঁড়ালেন এবং খেজুর গাছের ডাল ভেঙে কবর দুটিতে স্থাপন করে দিলেন, এর কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, বুখারী শরীফের 216 নম্বর বর্ণনা। নবীজি বললেন, ইন্নাহুমা লা ইউআজ্জাবানি ওয়া মা ইউআজ্জাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা। নবীজি বললেন, এই দুটি কবর দেখে আমি দাঁড়ালাম, কারণ এই দুই কবরের দুই বাসিন্দাকে, কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছিল। তবে বড় কোনো গুনার কারণে শাস্তি দেওয়া হচ্ছিল না, ছোট ছোট দুটি গুনার কারণে দুই কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছিল। একজনকে শাস্তি দেওয়া হচ্ছিল কারণ সে ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, সে যখন প্রসাব করত, দুনিয়াতে জীবদ্দশায় প্রসাব করত, প্রসাব করার সময় প্রসাবের ছিটা ফোঁটাগুলো থেকে পরহেজ করতে পারত না, ছিটা ফোঁটাগুলো শরীরে লেগে যেত। এই যে ছোট একটা গুনাহ, এই গুনার কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে। আরেকজনকে শাস্তি দেওয়া হচ্ছে কারণ হলো আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকজন সে মানুষের দোষ চর্চার কাজে লেগেছিল, মানুষের দোষ খুঁজে বেড়াতো এবং দোষ চর্চা করত, গীবত করত। এই দুটি গুনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন যে আমি এরপর থেকে একটা চিন্তা ভাবনা শুরু করলাম যে আমার মধ্যে কি এই দুটি গুনাহ বাস্তবে আছে কিনা, আমার দ্বারা সংঘটিত হয় কিনা, আমি কি মানুষের গীবত করি কিনা, প্রসাবের ছিটাফোঁটা থেকে আমি বিরত থাকতে পারি কিনা। তো এ বিষয়ে আমি চিন্তা করলাম এবং আমার কাছে স্পষ্ট হলো যে আমি তো কখনো কারো গীবত শিকায়েতে লিপ্ত হয়ে যাইনি, আমি গীবত শিকায়েতের এই গুনাহটি করি না আলহামদুলিল্লাহ। তবে আমার দ্বারা প্রসাবের ছিটাফোঁটা থেকে পরহেজ করাটা এটা হয়তো কঠিন হয়েও যেতে পারে। কখনো যদি প্রসাবের ছিটাফোঁটা থেকে বাঁচতে না পারি, লেগে যায় শরীরে, তাহলে তো আমাকে কবরে শাস্তি দেওয়া হবে। এরপর থেকে আমি যখনই সফরে বের হতাম, সাথে বোতল নিয়ে বের হতাম, যেন সফরে প্রসাবের চাপ চলে আসলে
বোতলে প্রসাব করে সেটা ফেলে দিতে পারি এবং প্রসাবের ছিটা ফোঁটা থেকে নিজেকে বাঁচাতে পারি। সেই তখন থেকে আমি এই পন্থা অবলম্বন করছি। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম দেখেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বোতল নিয়ে চলাফেরা করতেন। কেন? কারণ হচ্ছে প্রসাবের ছিটা ফোঁটা থেকে নিজেকে বাঁচাতে হবে। অথচ আমাদের মুসলমানের অনেক সন্তান আছে দাঁড়িয়ে প্রসাব করে প্রসাবের ছিটা ফোঁটা প্যান্ডে লেগে যায়, লুঙ্গিতে লেগে যায়। আমরা এটা থেকে পরহেজ করতে পারি না। তাহলে সাহাবায়ে কেরাম ছোট থেকে ছোট গুনাহকেও অনেক বড় চোখে দেখতেন, বড় করে দেখতেন এবং সে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতেন। আমাদেরকেও সব গুনাহ থেকে বাঁচতে হবে, আল্লাহ পাকের নাফরমানি মুক্ত জীবন যাপন করতে হবে। আমরা যদি আল্লাহ পাককে ভয় করে সমস্ত ধরনের গুনাহগুলো ছোট বড় সব গুনাহ বর্জন করতে পারি এবং তাকওয়া পরহেজগারিতার গুণে নিজেকে গুণান্বিত করতে পারি, তাহলে যে রমাদান আমাকে তাকওয়ার শিক্ষা দিয়ে বিদায় নিল, সেই রমাদানের শিক্ষাটা আমার জীবনে যদি বাস্তবায়িত হয়, তাহলে বুঝতে হবে রমাদানের যাবতীয় সিয়াম, কিয়াম, রমাদানের লাইলাতুল কদর সহ সমস্ত ইবাদত বন্দেগীগুলো আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে। এটা বাহ্যিক একটি আলামত। এজন্য রমাদান পরবর্তী জীবনে আমরা তাকওয়া পরহেজগারিতার গুণটি নিজেদের মধ্যে বৃদ্ধি করার চেষ্টা করব এবং নাফরমানি মুক্ত জীবন গঠন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।